বিসমিল্লাহ রহমান রহিম। যারা যারা আয়নাঘর দেখতে ইচ্ছে করুন আমার সাথে দেখতে পারবেন। সেলুনের ভিতরে বহুত আয়না ফিটিং করা আছে, তাকেই বলে আয়নাঘর। আর আপনারা যেটা মনে করছেন এখানে বিভিন্ন ধরনের গর্ত করে পিলার ডাবানো হয়, কোনো কোনো পিলার নিচে নেমে ডেবে যায় এবং ওখানে বাসা বাড়িতে যারা বিভিন্ন ধরনের আবর্জনা ময়লা বিভিন্নভাবে ওখানে ফেলে দেয়, তারপরে নিচ থেকে পানি উপর দিকে উঠে। আপনারা কেউ ওই শয়তানের কথায় কান দিবেন না। আয়নাঘর কোনটা? আয়নাঘর হলো সেলুনে আয়না থাকে, তাকেই আয়নাঘর বলে। কিন্তু বিভিন্ন বড় বড় বিল্ডিং ওটা মজুত করার জন্য বিভিন্নভাবে সুরন করে ওখানে পিলার ডাবানো হয়। কোনো কোনো পিলার ডাবাতে নিচেও চলে যায়, এটা বিশ্বাস করতে হবে। সেই জন্য বলছি যে আপনারা ওই ধরনের শয়তানের কথায় আপনারা কান দিবেন না। আজকে ঢাকা শহর পর্যাপ্ত 20-30 তলা বিল্ডিং রয়েছে, ওখানে বিভিন্ন গর্তও করা হয়েছে। আর যখন একটি বিল্ডিং তৈরি করা হয় তখন পর্যাপ্ত সুরন করে নিচ থেকে ডাবিয়ে তারপর ওঠানো হয়। সেই জন্য এটা আমার জানা মতো যে ধরনের বিল্ডিং তৈরি করা হয় ওখানে বিভিন্নভাবে সুরন করে ওই গর্তটাকে কতটুক কীভাবে ঢুকে না ঢুকে এইভাবে তারা করতে পারে। এখন যারা এই পরিচালনার মধ্যে আছেন এরা সব কিছুর তদারকি করতে সক্ষম হয়েছেন। যারা যেখানে যা ঘটেনি সেটাই ঘটাতে চেষ্টা করছে। সেই জন্য আজকে সবার মাঝে আমরা প্রমাণ করে দিতে চাই যে ওই শয়তানের কথায় আপনারা কান দিবেন না। আর দেখেন আপনারা কোনো কোনো বিল্ডিং ডেবে নিঃস্মিহি যায়, তো পানি থাকবে কেন ওখানে? আয়নাঘর হলো সেলান, যেখানে সেফ হয় তাকেই বলে আয়নাঘর। আর যেখানে বিল্ডিংয়ে কাজ দিয়ে সম্পূর্ণ ঢাকা করা হয়েছে তাকেই বলে আয়নাঘর। সেই জন্য আর আপনারা ওদিকে বিশেষ কিছু না করে, তাহলে তো এইভাবে যদি আমরা সারা ঢাকা এইভাবে খুঁজে দেখি সবখানে ওই রকম গর্ত জাতীয় সুরঙ্গ থাকতে পারে। সেটা আমাদের ওটা কোনো দেখার কোনো ক্ষমতা নেই। তাদের গোপনীয় বহুত ঘরদুয়ার থাকতে পারে। যেমন সাদ্দাম বহু সুরঙ্গ করে বিভিন্ন জায়গায় সে লুকিয়ে থাকতো। এটা আমাদের প্রতিবাদ করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ হাফিজ, এই বলে বিদায় নিছি। আপনারা ওই শয়তানের কথায় কান দিবেন না। আল্লাহ হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের মাঝে সবসময় প্রস্তুত থাকবে যে কোনো কোনো কিছু কাজ আছে গোপনীয়, যাদের বাসা বাড়ি করা হয় তারাও কোনো গোপনীয়ভাবে লুকিয়ে থাকে, সেটার মধ্যে আমাদের বলার কিছু নেই। আল্লাহ হাফিজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।